নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, প্রত্যেকটা আমি বারবার বলি যে নির্দিষ্ট তিথি নক্ষত্র তার কিন্তু যথেষ্ট গুরুত্ব রয়েছে। সেই জন্য কিন্তু আমরা পঞ্জিকা দেখে বিভিন্ন কাজগুলো, শুভ কাজগুলো করে থাকি। সুতরাং এই তিথি নক্ষত্রের গুরুত্ব, যেমন আগামী দিন একটা খুব শুভ তিথি আসছে, যে তিথিতে অনেক ধরনের জটিল কাজ বা জটিল সমস্যার সমাধান করা যায়। সেটা হচ্ছে অন্য কিছু না, গুপ্ত নবরাত্রি। আপনারা সাধারণত অনেকবার শুনেছেন এই গুপ্ত নবরাত্রি। নবরাত্রি আমাদের সারা বছরে কিন্তু 6টা হয়, এবং তার মধ্যে দুটো নবরাত্রি হয়, যেটা হচ্ছে গুপ্ত নবরাত্রি। আর অন্যান্য নবরাত্রি যেগুলো তো 9 দিন ধরে পালিত হয়, সেগুলো তো আপনারা জানেন যে চৈত্র মাস এবং শারদীয়ার একটা নবরাত্রি এবং চৈত্র নবরাত্রি, এটা খুব জাগ্রত, এটাও আলাদা ধরনের কাজ হয়। কিন্তু এই গুপ্ত নবরাত্রিটা সাধারণত কিন্তু আমরা এই আষাঢ় মাস, অর্থাৎ এই যে এখন যেটা চলছে আষাঢ় মাস আর মাঘ মাস, যেমন আষাঢ় শ্রাবণের মধ্যে হয়, আর একটা হচ্ছে মাঘ মাসে হয় এই গুপ্ত নবরাত্রি। এবং এটাও কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ, কারণ এই নবরাত্রিতে বিশেষ করে তন্ত্র সাধনার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ। তন্ত্র সাধনায় এই নবরাত্রি অতীব গুরুত্বপূর্ণ। এটা নিয়ে বিভিন্ন ধরনের পৌরাণিক কাহিনী রয়েছে। আমি অবশ্যই আপনাদেরকে বলবো যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনি বুঝতে পারবেন। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে এই নবরাত্রিতে কী ধরনের পুজো হয়। এই নবরাত্রি যে মা দুর্গার যে ঘট স্থাপন হয় এবং প্রত্যেকটা দিন সেটা কী ধরনের পুজো হয়, কোন দেবীর পুজো হয়, কিভাবে পুজো হয়, সেটা নিয়েও বলবো। এবং এর সঙ্গে সঙ্গে পৌরাণিক কিছু কাহিনী রয়েছে, সেটাও আপনারা শুনলে আরও জিনিসটা আপনার ক্ষেত্রে ক্লিয়ার হবে এবং কতটা গুরুত্বপূর্ণ সেটা বুঝতে পারবেন। ফোনে একজন এসে গেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যালো স্যার, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি আমার ছেলের ব্যাপারে জানতাম স্যার, আমি রানীগঞ্জ থেকে বলছি। রানীগঞ্জ থেকে বলছেন, ছেলের বিষয়ে জানতে চাইছেন? হ্যাঁ হ্যাঁ, ছেলের নাম কি আছে? ছেলের নাম কুমারজিৎ গান্ধী। ছেলের নাম? কুমারজিৎ গান্ধী। ডেট অফ বার্থ? 4/5/2004, 3 রানীগঞ্জ। 4/4/2000। 4/5/2004। আর টাইমটা? রাত্রে 3:16। রাত্রে 3টের সময়? ভোর রাত্রি, ভোর দিকে 3:16। ভোর রাত 3টের সময়। 3:16। হ্যাঁ, ভোর রাত্রি 3:16। 3:16। হ্যাঁ, ঠিক আছে, 3:16 জন্মস্থান কোথায় ছিল? রানীগঞ্জ? রানীগঞ্জ। রানীগঞ্জ। ছেলের বিষয়ে আপনি জানতে চাইছেন। ছেলের লগ্ন স্যার, কুম্ভ লগ্ন, কন্যা রাশি এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রের 2য় চরণে জন্ম। জানা আছে? এটা জানেন আপনি ছেলের? না আমি তো অন্য জানতাম, আমি ছিলাম। ওর মাঝে মাঝে ঠান্ডা লেগে যায়? হ্যাঁ হ্যাঁ, ঠান্ডা লেগে যায়। ঠান্ডা লাগে যায়। কন্যা রাশি হবে ওর, কেমন? কন্যা রাশি। আর ওর যে নক্ষত্র পেয়েছে সেটা উত্তর ফাল্গুনী নক্ষত্র, কেমন? এখানে ছেলের যে কানেকশানগুলো রয়েছে, দেখুন ছেলের ক্ষেত্রে পড়াশোনার মনোযোগ দিতে হবে, কেমন? পড়াশোনার জায়গায় একটু মনোযোগের অভাব আছে, আর মাঝে মাঝে খুব মিথ্যা কথা বলবে, বুঝলেন? এটা কিন্তু বিশেষ করে রয়েছে। ছেলের বাবার এই মুহূর্তে শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যার ইঙ্গিত রয়েছে। ঠিক আছে? হ্যাঁ, আমি কি জানতে চাইছেন ছেলের বিষয়ে, কি জানতে চাইছেন? ক্যারিয়ার নিয়ে জানতে চাইতাম। মানে এখন কি নিয়ে পড়াশোনা করেছে ও? কলকাতা ইউনিভার্সিটিতে। হ্যাঁ হ্যাঁ, কলকাতা ইউনিভার্সিটিতে এমএসসি করছি। এমএসসি। হ্যাঁ এখানে কানেকশন বেশ কিছু রয়েছে ওর ক্ষেত্রে। দেখুন, আগামী দিনে একটা কানেকশন রয়েছে, সেটা হচ্ছে এখানে যেটা আমি বলবো, বিশেষ করে একটা মার্কেটিং রিলেটেড জায়গায় ওর তো ভালো জায়গা রয়েছে। মার্কেটিং রিলেটেড একটা মার্কেটিং জায়গার ওর জন্য খুব ভালো কানেকশন রয়েছে। কোনো মেডিসিনের মধ্যে সে যেতে পারে। আবার আরেকটা জায়গা রয়েছে, সেটা হচ্ছে কোনো টিচিং প্রফেশনের কানেকশন রয়েছে, এটা ওর জন্য ভালো রয়েছে। এই সরকারি চাকরি আছে। হ্যাঁ, নিশ্চয়ই আছে, কিন্তু এই বছর নেই, সামনের বছর চেষ্টা করুন। এই বছর নেই, সামনের বছরে চেষ্টা করতে বলুন, ঠিক আছে? হ্যাঁ, চাকরির যোগ রয়েছে, ভালো চাকরির যোগ রয়েছে। আগামী বছর চেষ্টা করতে বলুন। এই বছরে চাকরি চেষ্টা করলেও লাস্টে গিয়ে আটকে যাবে। আচ্ছা আচ্ছা, সামনের বছর চেষ্টা করুন।
হ্যাঁ স্যার ও বলছে আমি ইউপিএসসি লাইনে যাবো, ও কি মানে ক্লিয়ার করতে পারবে একটু দেখুন। 5 3 7 হবে, কিন্তু এখানে একটা জিনিস ওর মধ্যে রয়েছে, ওর মধ্যে অনেক কিছু ট্যালেন্ট রয়েছে, কিন্তু সমস্যা যেটা হয় ওর ক্ষেত্রে, মানে উটকো উটকো ঝামেলার মধ্যে জড়িয়ে যায়। মানে কোনো একটা সিচুয়েশন, মানে কোনো একটা ভালো কিছু হতে যাচ্ছে, সেই মুহূর্তে একটা ঝামেলা তৈরি হয় ওর জীবনে, কেমন? এটা কিন্তু ওর জীবনের একটা বাধা। দেখবেন প্রত্যেকটা স্টেপ ভালো কিছু করতে গেলে ওর বাধা তৈরি হয় একটা। হ্যাঁ হ্যাঁ স্যার আচ্ছা, বাবা হ্যাঁ, হয়। তারপরে সেই বাধাটাকে অতিক্রম করে যেতে হবে ওকে। সেটা ওকে বলে দেবেন যে ওই যে বাধাটা ছোট আসছে, সেই বাধাটাকে অতিক্রম করে যেতে পারলেই ওর জীবনে সাকসেস আছে। ঠিক আছে? আর আচ্ছা ঠিক পারলে আছে পরে স্যার। এটা আমি এটা একটু ও কি চেষ্টা করবে বাবা কথা বলছেন স্যার? হ্যাঁ, কানেকশন রয়েছে, ভালো আছে, কেমন? চেষ্টা করতে হ্যাঁ বলুন। হ্যাঁ আর ওর সিদ্ধান্তগুলো কিন্তু ভুল নেয়, মাঝে মধ্যে ভুল হ্যাঁ সিদ্ধান্ত হ্যাঁ নেয়। স্যার ও ঠিক বলছেন, একদম হ্যাঁ, সিদ্ধান্ত এই এই চিন্তা এই নিতেই পারে ভুল না, সিদ্ধান্ত, নিজে নিতে পারে না। হ্যাঁ, এটার জন্য কিন্তু অনেক জীবনে পিছিয়ে পড়ছে, কেমন? কিছু হ্যাঁ, বলছে। হ্যাঁ, ভালো থাকুন। প্রতিকার দেখুন এগুলো, কিছু আছে প্রতিকার করা? হ্যাঁ, এগুলোর একটু প্রতিকার করিয়ে নেবেন, যে সমস্যাগুলো আমি বললাম। আমি কিন্তু স্যার অনেক প্রতিকার করিয়েছি, ওর কবে করা আছে, কিন্তু কোথা স্যার কিছু তো কোথায় মানে করিয়েছেন, কিছু কোথা করতে থেকে পারছি না। করিয়েছেন, কোথার থেকে করিয়েছেন প্রতিকার? আমি কলকাতা একজন দেখিয়েছিলাম, মানে বড় কথা গুরুত্ব পাচ্ছেন। ঠিক আছে, ওনার সঙ্গে একটু যোগাযোগ করে নিন, কথা বলে নিন, ঠিক আছে? আগামী বছরে ওর চাকরির যোগ রয়েছে, চেষ্টা করতে বলবেন, ঠিক আছে? আচ্ছা দোষ আছে, দোষ কিছু গ্রহের আরো যদি কিছু বলেন একটু স্যার। হ্যাঁ, গ্রহের কিছু আরো দোষ আছে ওর না না, কোনো প্রতিকার তো দিয়েছে গ্রহের আপনাকে, ঘটনা তো। প্রতিকার দিয়েছে। আপনি 2 রকমের 3 রকমের করলে যে তাতে হিতে বিপরীত হয়ে যাবে, কেমন? আপনি যে যিনি প্রতিকার দিয়েছে তেনার সঙ্গে কথা বলুন, আর যেভাবে চলতে বলেছে সেইভাবে চলুন, দেখুন সামনের বছর চাকরির যোগ রয়েছে। ভালো থাকুন, হ্যাঁ, ঠিক আছে ভালো স্যার, থাকুন, ঠিক আছে, ভালো ঠিক। থাকুন, ভালো থাকুন। আমি তো বারবার বলি, প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করে, এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। আর এই জন্মছকটা কিন্তু খারাপ নেই, খুব একটা খারাপ নেই, কিন্তু ভুল সিদ্ধান্ত জীবনে কিন্তু বিপর্যয় নিয়ে আসতে পারে। সেটা কিন্তু জীবনে, সেটা কিন্তু একটা সময় আসবে, সেই জায়গাগুলো কিন্তু মেনে চলতে হবে। আর তার সঙ্গে সঙ্গে বলবো, যেটা নিয়ে আজকের আলোচনা করছিলাম, যে অতীব গুরুত্বপূর্ণ এই নবরাত্রি, অর্থাৎ এই গুপ্ত নবরাত্রি, যেটা 15 তারিখ থেকে শুরু হচ্ছে, আগামী 15 তারিখ, অর্থাৎ 14 তারিখের বিকালবেলা 4টের পর থেকে, বিকালবেলা 14 তারিখ বিকালবেলা 4টের পর থেকে, কারণ ওই অমাবস্যার যে তিথি শেষ হবে তারপরে কিন্তু 13 তারিখে অমাবস্যা, আগামী সোমবার 13 তারিখ অমাবস্যা শুরু হবে, এবং এই অমাবস্যাটা কিন্তু সন্ধ্যাবেলা 6টা 34 মিনিট থেকে শুরু হচ্ছে, কেমন? এবং নিশিরাত্রের যে কাজ, সেটা ওই সোমবারের দিন নিশিরাত্রেই কাজ হবে। অমাবস্যা, অর্থাৎ অমাবস্যা সবসময় গুরুত্বপূর্ণ জায়গা নেয়, সেটা হচ্ছে নিশিরাত্রের, এবং তারপরের দিন থাকবে 4টে পর্যন্ত, মঙ্গলবার 4টে পর্যন্ত বিকালবেলা। তারপরেই যে তিথি শুরু হবে সেটা এই নবরাত্রি শুরু হবে, এবং সেই নবরাত্রি কিন্তু অ্যাকচুয়ালি এটা তন্ত্র মতে বিভিন্ন ক্রিয়া হয়। এবং এই নবরাত্রি তিথির মধ্যে আমি কিন্তু থাকবো তারাপীঠ মহাশ্মশানে, কাজ আছে, এবং তারাপীঠে সেখানে কিন্তু আমার যে চেম্বার, সেই চেম্বারও চলবে, এবং সেটা 18 তারিখ, সেটা আপনারা জেনে রাখুন। আর নিচে দেখুন স্কলে নির্দিষ্ট করে লেখা রয়েছে, এবং ওই নির্দিষ্ট তিথিতে বহু ধরনের কিন্তু কঠিন থেকে কঠিনতম সমস্যার সমাধান করা যায়। আর এটা জানেন যে তারাপীঠ শ্মশান কিন্তু অতীব গুরুত্বপূর্ণ, এবং সেটা সিদ্ধপীঠ, এবং সিদ্ধ অর্থাৎ যে কোনো ক্রিয়া করলে সেখানে সিদ্ধ হয়, অর্থাৎ সেটার প্রতিফলন হিসাবে ভালো ফল পাওয়া যায়। ফোনে একজন এসে গেছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ ব্যারাকপুর থেকে বলছি, আমার বোনের সম্বন্ধে জানবো। বোনের নাম কি? রিয়া খামারু। রিয়া খামারু। ডেট অফ বার্থ বলুন। 3/1/1971। 3/1/1971। টাইমটা? রাত 11টা 40। রাত ব্যারাকপুর। রাত 11টা 40, ব্যারাকপুরে জন্ম। জন্মস্থান কোথায়? ব্যারাকপুর। হ্যাঁ রিয়া খামারু আপনার বোন? হ্যাঁ। আপনি কোথায় থাকেন? আমিও ব্যারাকপুর। ব্যারাকপুর থাকেন। এখানে লগ্ন দেখাচ্ছে কন্যা লগ্ন, মীন রাশি, এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জন্ম। জানা আছে এটা? না। এই মুহূর্তে ওনার শনির 7.5 চলছে। এই মুহূর্তে মীন রাশির শনির 7.5 প্রভাব চলছে, সেই জন্য দেখবেন অনেক সময় অনেক কিছুর পরিকল্পনা বাস্তবায়িত হবে না। অনেক পরিকল্পনা, যা কিছু চিন্তা ভাবনা করবে, যা কিছু চেষ্টা করবে, সেগুলো হতে চাইবে না। এটা মেন ব্যাপার।
তাই তো হচ্ছে। আর শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যে খুব সমস্যা হবে। হ্যাঁ হচ্ছে। হ্যাঁ, এটাই মেন এখানে দেখাচ্ছে। আর তার সঙ্গে দশা চলছে চন্দ্রের মহাদশা আর মঙ্গলের অন্তর্দশা চলছে। মঙ্গল এখানে জন্মছকে দ্বিতীয়ভাবে অবস্থান করছে এবং এই মঙ্গলের দ্বিতীয়র কানেকশান এবং তার সঙ্গে সঙ্গে চন্দ্রের অবস্থান সপ্তম। সেই জন্য ওনার ক্ষেত্রে বিবাহিত জীবন, বিবাহ হয়েছে তো, হ্যাঁ তো বিবাহিত জীবনে কিছু সমস্যা আসবে, ঠিক আছে। এক, আর দ্বিতীয়ত হচ্ছে অর্থের জায়গায় খুব সমস্যা বিগত 2 বছর ধরে। অর্থ সংক্রান্ত টাকা পয়সা খরচ এবং টাকা পয়সার ক্রাইসিস তৈরি হওয়া, হুম। এই জায়গাগুলো কিন্তু রয়েছে। আর কি জানতে চাইছেন আপনি? ও কি মাঙ্গলিক না কালসর্পদোষ আছে? ওর ক্ষেত্রে কাল সর্পযোগের কানেকশনও দেখাচ্ছে না, মাঙ্গলিক দোষও দেখাচ্ছে না। কিন্তু মাঙ্গলিক দোষ একটা দেখাচ্ছে, সেটা হচ্ছে আংশিক মাঙ্গলিক। চন্দ্রের সাপেক্ষে অষ্টমে মঙ্গল অবস্থান করছে, সে দ্বিতীয়পতি চন্দ্রের সাপেক্ষে এবং সে নবমপতি। এই নবমপতি অষ্টমের কানেকশন ওর ক্ষেত্রে বিপর্যয় দেখাচ্ছে একটা, অর্থাৎ ভাগ্যের একটা বিপর্যয় মাঝে মধ্যে আসছে। ওটা কাটাতে হবে। এগুলোর প্রতিকার করিয়ে নেবেন, ঠিক আছে। হুম। এগুলো আচ্ছা, ও কত বছর আয়ু? আয়ু, হুম। মানে এখন আয়ু আপনার দেখতে হলে অনেক অনেক কিছু দেখতে হবে, দেখে তারপরে। এখন শরীরটা খারাপ হচ্ছে বলে আয়ু আর নেই এরকম ভাববেন না, ঠিক আছে। ওনাকে হ্যাঁ। উপযুক্ত ডাক্তারি পরামর্শ নেওয়ান, ঠিক আছে। হুম। উপযুক্ত ডাক্তারি পরামর্শ নিন। আর মাঝে মধ্যে দেখবেন যে ওনার যেহেতু ওর জন্মছকে ওনার জন্মছকের যে একটা কানেকশান দিচ্ছে ষষ্ঠপতি পঞ্চমপতি নিচস্থ আছে, কেমন। এই জন্য মাঝে মধ্যে একটু নার্ভের সমস্যা, একটু মাঝে মাঝে ভুল বকবে, একটু কোনো কোনো জয়েন্টে পেন হবে, এগুলো হবে। কি বললাম বুঝতে পেরেছেন? যেহেতু শনির 7.5টা চলছে। হ্যালো, শুনতে পেরেছেন আপনি? হ্যাঁ হ্যাঁ। কোনো এই খারাপ কিছু হবে না তো? না, এগুলোর জন্য ডাক্তারি পরামর্শ নিন, ঠিক আছে। ভালো থাকবেন। হ্যাঁ। আচ্ছা বলবো। হুম। আর এর সঙ্গে সঙ্গে আর একটা জিনিস রয়েছে, যেহেতু ওর জন্মছকের দ্বাদশ ভাগে কেতুর অবস্থান রয়েছে এবং রাহুর কম্বিনেশন ষষ্ঠভাবে রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে শনিটা নিচস্থ থাকার জন্য উনার ওপর কেউ যদি তন্ত্র ক্রিয়া করে, তন্ত্রের প্রয়োগ করে, তাহলে কিন্তু উনি অনেক সময় বেসামাল হয়ে যাবেন। বেসামাল হয়ে গেলে মাঝে মধ্যে শারীরিক সমস্যা, ড্রাইনেস, কথাবার্তার ভঙ্গি, শারীরিক যে মানে আমাদের একটা শরীরে একটা নির্দিষ্ট সিস্টেমে যে কাজ করে সেগুলো ব্রেকডাউন, খেতে ঠিকমতো পছন্দ করবে না, রাত্রের ঘুম কাম হয়ে যাবে, রাত্রে ঘুম আসবে না, এইগুলো কিন্তু তার মধ্যে দেখা দিতে পারে। সেই জন্য সতর্ক থাকবেন, এই জায়গাটাও কিন্তু কেয়ারফুলি চলবেন। যে বিষয়টা নিয়ে বলছিলাম যে দেখুন জন্মছকের কানেকশন অনুযায়ী যে এই এই বিষয়গুলো তো রয়েছে, কিন্তু আজকের জায়গায় দাঁড়িয়ে যে আগামী এই যে গুপ্ত নবরাত্রি অতীব গুরুত্বপূর্ণ, কারণ তন্ত্রের ক্ষেত্রে কিন্তু এই নবরাত্রি, এই দুটো নবরাত্রি এবং এই যেটা হচ্ছে মাঘ মাসে বললাম, আর যেটা হচ্ছে আষাঢ় শ্রাবণ মাসে যে নবরাত্রি, যেটা আগামী দিনে হতে চলেছে, অতীব গুরুত্বপূর্ণ। কারণ এখানে যে প্রয়োগগুলো করা হয়, এখানে যে পুজো করা হয়, সেটা কিন্তু দশমহাবিদ্যার পুজো হয়। এই গুপ্ত নবরাত্রিতে পুজো হয় দশমহাবিদ্যার। যেমন অন্য নবরাত্রিতে মা দুর্গার 9টা রূপের পুজো হয়, এক্ষেত্রে কিন্তু তা না। এখানে এই নবরাত্রিতে অর্থাৎ এখানে কিন্তু এই নবরাত্রিতে যে 10 দেবদেবী রয়েছেন দশমহাবিদ্যার, তার পুজো হয় এবং সেটা নিষ্ঠার মাধ্যমে পুজো হয়। সেই জন্য এইটা তন্ত্রশাস্ত্রের ক্ষেত্রে অতীব গুরুত্বপূর্ণ সময়। ফোনে আরেকজন এসে গেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার দাদা, আমি বেলঘরিয়া থেকে আরতি সাহা বলছিলাম। হ্যাঁ বলুন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আরে আপনাকে একটু ফোন করলাম অনেক ধন্যবাদ দেওয়ার জন্য। আমার বিয়েটা হচ্ছিল না, আচ্ছা। আজকে হয়েছিল। অনেক কিছু করেছি কিন্তু হয়নি। আপনার থেকে প্রতিবেদন নেওয়ার পরেই আমার বিয়েটা হয়েছে। এই 3 মাস হলো দাদা। মানে বিবাহ বাধা ছিল বলেছিলাম নাকি? একদম একদম। আর আপনি প্রতিবেদন নিতে বলেছিলেন, আমি নিয়েছিলাম। আচ্ছা তো আচ্ছা, তারপরে আমার বিয়েটা হয়েছে। বাহ, খুব খুব ভালো খবর, ঠিক আছে, খুব ভালো অনেক খবর। ধন্যবাদ দাদা। হ্যাঁ হ্যাঁ, কোন চেম্বারে আসা হয়েছিল? ব্যারাকপুর? হ্যাঁ হ্যাঁ, ব্যারাকপুরের চেম্বারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি, চিনতে পেরেছি। ভালো থাকবে সব। হ্যাঁ, অনেক ধন্যবাদ। ওকে ওকে। দেখুন আমি বারবার বলি একটা জিনিস, যেহেতু এই কথাটা আসলো, দেখুন প্রতিকার, প্রতিবিধান এবং গাইডলাইন, আমি আবার বলছি, এটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। দেখবেন যে অনেক ক্ষেত্রে আমি লিখে দিই যে এই সময় থেকে এই সময়ের মধ্যে চাকরির যোগ রয়েছে, এই সময় থেকে এই সময়ে বিবাহের যোগ রয়েছে, এই সময় থেকে এই সময়ের মধ্যে একটা ভালো অ্যাচিভমেন্ট রয়েছে।
বা এই সময় থেকে এই সময়ের মধ্যে সন্তান আসার যোগ রয়েছে। এগুলো লিখে দেওয়া আছে, কিন্তু আপনার যদি বলা থাকে যে ওখানে দোষ রয়েছে, দেখবেন অনেকের ক্ষেত্রে বিবাহ, এই যে এখন যে সময়টা চলছে বহু মানুষের বিবাহ হচ্ছে যাদের প্রতিকার প্রতিবিধান নেওয়া হয়েছে। বিগত দিনে দেখবেন যে আমি অনেকের ক্ষেত্রে, এই যে গত দুদিন আগে একজন এসেছিলেন যে তার লেখা আছে কিন্তু তার প্রতিকার প্রতিবিধান করতে বলেছিলাম যে এটা করিয়ে নেবেন, তাহলে এই সময়ের মধ্যে বিবাহের যোগ রয়েছে, বিবাহ হয়ে যাবে, কিন্তু সেটা করায়নি, কিন্তু সেটা লাস্টে গিয়ে করাচ্ছে। কিন্তু আমি আবার বলছি, প্রতিকার প্রতিবিধান অবশ্যই। আপনার যে সমস্যা রয়েছে, রোগ, আপনার যে মেন হচ্ছে জেনে রাখুন, আপনার যে রোগ রয়েছে, আপনি যদি এটা আপনি অ্যাস্ট্রোলজির থেকে বেরিয়ে এসে যদি হেলথ রিলেটেড জায়গায় আসেন, তাহলে সেটাকে রোগই বলা হয় আপনার। তাহলে যে রোগটা হয়েছে সেই রোগটার তো সঠিক মেডিসিন দিয়ে তাকে ট্রিটমেন্ট করে সেখান থেকে আপনাকে সুস্থ করতে হবে, তারপরে তো আপনি ভালো কিছু করতে পারবেন, ভালো কিছু জীবনে করবেন। যে ক্ষেত্রে দেখো আপনি যে চাকরি করবেন বা কিছু, বা যে কোনো আপনি যে কোনো কাজ যেটা করবেন সেটা ভালোভাবে করতে পারবেন, নয়তো তো করতে পারবেন না। এটার ক্ষেত্রেও তাই। আপনার দেখা গেলো যে বিবাহের ক্ষেত্রে বাধা আছে বলেছি, হয়তো লাস্ট মোমেন্টে গিয়ে আপনার বিবাহ আটকে যাবে, হবে না। কারোর ক্ষেত্রে দেখা গেলো বিবাহই হতে চাইবে না, কারোর ক্ষেত্রে দেখা গেলো যোগাযোগই আসবে না, কিন্তু বিবাহের যোগগুলো কিন্তু কেটে যাচ্ছে। যোগ কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ, যে এই সময় থেকে এই সময়ের মধ্যে আপনার বিবাহের যোগ রয়েছে, এই সময় থেকে এই সময় আপনার সন্তান নেওয়ার যোগ রয়েছে, এই সময় থেকে এই সময় ক্ষেত্রে আপনার চাকরি পাওয়ার যোগ রয়েছে। তাহলে এই যে যোগ ক্যালকুলেশন, এবার আপনি যদি সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান নিয়ে সঠিক যে নিয়মগুলো রয়েছে সেগুলো মানেন, তাহলে আপনার ক্ষেত্রে কিন্তু ওই সময়টার মধ্যে আপনার ওইগুলো অ্যাচিভমেন্ট হবে, না হলে হবে না। আর যারা ক্ষেত্রে প্রতিকার এখনও নেননি, বা এই যে বিবাহের ক্ষেত্রে দেখবেন যে তাদের বিবাহ হতে চাইছে না, আবার যারা প্রতিকার নিয়েছেন, এই যে উনি ফোন করলেন এই মেয়ের, তার ক্ষেত্রে কি তার প্রতিকার প্রতিবিধান নিয়ে যে সমস্যা ছিল একটা যদি এতে চাটে, সেটার সমাধান করেছে, অর্থাৎ প্রতিকার প্রতিবিধান। সেটা হতে পারে তার মাঙ্গলিক, হতে পারে তার বিবাহের বাধা, হতে পারে তার ব্যভিচারী দোষ, হতে বিভিন্ন ধরনের হতে পারে, হতে পারে কোনো মঙ্গলের নেগেটিভ ভাইব্রেশন, তার জন্য হয়তো বিবাহটা হচ্ছিল না, কেটে যাচ্ছিল, বা যোগাযোগ আসছিল না, প্রতিকার নিয়ে বিবাহ হয়েছে। এরকম বহু রয়েছে। এই আগামী 2-3 মাসের মধ্যে বিবাহ হবে, তাদের প্রতিকার নিয়েছে, তারা বিবাহ হচ্ছে। এবং এই বিবাহের ক্ষেত্রে আবার বলবো যে যৌতুক বিচার অবশ্যই করিয়ে নেবেন। যৌতুক বিচারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ তার জন্মছকের সঙ্গে যার সঙ্গে বিবাহ হবে তার জন্মছকের কম্বিনেশন, কানেকশান এবং অষ্টকূটের বিচার, সেক্ষেত্রে তার পরবর্তীতে ভবিষ্যৎ জীবন কতটা ভালো যাবে সেটা কিন্তু ডিপেন্ড করে। ফোনে একজন এসছেন, নমস্কার, কে বলছেন? কে বলছেন? অঞ্জন ব্যানার্জি বলছেন। ডেট অফ বার্থ বলুন। 13/8/1993। টাইমটা বলবেন এবার। রাত 1টা, একটু জোরে বলুন। রাত 1টা 20। রাত 1টা 20 বুধবার। আচ্ছা, জন্মস্থান কোথায় ছিল? বর্ধমান ছিল। দেখুন জন্মছকের যে কানেকশান দিচ্ছে, লগ্ন, আপনার লগ্ন হচ্ছে মিথুন লগ্ন, মকর রাশি এবং শ্রবণা নক্ষত্রে জন্ম। এটা জানা আছে আপনার? হ্যাঁ, আপনি এটা জানেন যেটা বললাম? আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? মকর, অর্থাৎ এখানে মিথুন লগ্ন, মকর রাশি। দেখবেন মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যে সমস্যা তৈরি হবে এখন থেকে, এক। আর দ্বিতীয়ত হচ্ছে এই জন্মছকের এই কানেকশান অনুযায়ী আপনার জীবনে দেখবেন যে কোনো কোনো সময় মানে আপনি এত রেগে যাবেন, সাংঘাতিক হয়ে যান। কি হ্যাঁ কি না? কি জানতে চাইছেন আপনি? চাকরির ক্ষেত্র, চাকরির যোগ রয়েছে, চেষ্টা করুন আপনি। হ্যাঁ, আপনার এই বছরের শেষের দিক থেকে শুরু হবে চাকরির যোগ, পরবর্তী বছরটা থাকবে। বিবাহের ক্ষেত্রে বিবাহের যে কানেকশান রয়েছে, বৃহস্পতির দশা, বুধের অন্তর্দশা রয়েছে, এবং এখানে যে অন্তর্দশা প্রত্যন্তর্দশা রাহু কানেকশান পাচ্ছে, আপনার এখানে বিবাহের যোগ রয়েছে। বিবাহের ক্ষেত্রেও এই বছরের শেষের থেকে আগামী 1 বছর বিবাহের যোগ থাকছে আপনার, চেষ্টা করুন, ঠিক আছে?
আপনার কথা একটু পরিষ্কার করে বলুন, জোরে বলুন। বলছি প্রতিকার করলে কমাস কি হবে? প্রতিকার প্রতিবিধান আপনার ক্ষেত্রে মেন যে সমস্যা হচ্ছে, দেখুন বিবাহের ক্ষেত্রে যা বাধা হচ্ছে তাতে আপনার পছন্দ হচ্ছে না, অনেক দেখে ফেলছেন, পছন্দ হচ্ছে না। হ্যাঁ, আমি ঠিক বরদাস্ত হচ্ছে না। পছন্দ হচ্ছে না, তো এটাই তো আপনার জন্ম ছকের কানেকশন হয়ে আছে। দেখে ফেলেছেন অনেক, এখন পছন্দ, চোখ আপনাকে ঠিকমতো কাজ করছে না, বুঝেছেন? এটার একটা কানেকশন, নেগেটিভ ভাইব্রেশন দিচ্ছে, এটার জন্য একটু প্রতিকার রয়েছে, প্রতিকার করিয়ে নেবেন, ঠিক আছে? ভালো থাকুন, ভালো থাকুন। বিবাহ হবে, বিবাহের যে সময়টা রয়েছে আগামী দিনে কিন্তু খুব পাওয়ারফুল কানেকশন রয়েছে, ভালো থাকুন। না হলে কিন্তু বিবাহ হবে না। এই যে আবার বলছি, প্রতিকার প্রতিবিধান কিন্তু অবশ্যই। এই যে ওনার ক্ষেত্রে প্রচুর মানে জাতিকার সঙ্গে যোগাযোগ হচ্ছে, সেই পরিবারের সঙ্গে, কিন্তু পছন্দ হচ্ছে না, কোনো না কোনো একটার পর একটা খুঁত চলে আসছে, সেই জন্য হচ্ছে না। কারণ এইগুলো কিন্তু এক একটা সিমটম গ্রহগত কানেকশনের পরিপ্রেক্ষিতে। আর আমার চেম্বারগুলো একটু বলে দিই আপনাদেরকে। প্রত্যেক রবিবারের দিন কাঁচরাপাড়া চেম্বার, প্রত্যেক রবিবার কাঁচরাপাড়া চেম্বারে পাবেন দুপুর 2টোর থেকে 6টা পর্যন্ত, আমার নিজের বাড়ি চেম্বার এটা। আর সোমবার করে ব্যারাকপুরে চেম্বার রয়েছে, সেখানে 1টার থেকে 4টে পর্যন্ত এই চেম্বারে পেয়ে যাবেন আপনারা। আর 5টার থেকে 8টা পর্যন্ত ওই সোমবারেই শ্রীরামপুরে চেম্বার রয়েছে, একদম স্টেশনের কাছে, সেখানেও আপনারা পেয়ে যাবেন। আর মঙ্গলবার করে কালীঘাট, অর্থাৎ ওই লেক মার্কেট, রাসবিহারী এভিনিউতে যে লেক মার্কেট রয়েছে তার ঠিক পিছনে সৌভাগ্য চক্র, সেখানে আপনারা পাবেন 5:30 থেকে 8:30 পর্যন্ত মঙ্গলবার। বুধবার করে যদি বাইরে যাই তাহলে তো বাইরে চেম্বার থাকছে, যেমন গত দিনে আমি দুধ জায়গা চেম্বার করলাম, সেই রকমই হাওড়া ময়দানে চেম্বার কিন্তু সন্ধ্যাবেলা থাকছে এখানে, অর্থাৎ এই বুধবার দিন। আর যদি কোনো বাইরে থাকে তাহলে বাইরে সেখানে চেম্বার থাকবে নির্দিষ্ট করে, সেটা স্কলে লেখা থাকবে আপনাদের যে আমি কোথায় থাকছি বুধবার। বৃহস্পতিবার কৃষ্ণনগরের চেম্বার, সেখানে আপনারা পাবেন, এটা কলেজিয়েট স্কুলের ঠিক অপোজিটে এই চেম্বারটা রয়েছে, সেখানে আপনারা বৃহস্পতিবার 12টার থেকে 4টে পর্যন্ত পাবেন। আর শুক্রবার আজকে যেমন থাকবো হাতিবাগানের চেম্বার, সেখানেও আপনারা 5টার থেকে 8টা পর্যন্ত আপনারা পেয়ে যাবেন। আর শনিবার করে কখনো বাইরে পাবেন, অর্থাৎ কখনো বর্ধমান, কখনো দেখা যাচ্ছে যে আপনার বর্ধমানে পাচ্ছেন, কখনো বহরমপুর পাচ্ছেন, কখনো তারাপীঠ পাচ্ছেন, এগুলো কিন্তু পাবেন। যেমন আগামী 18 তারিখ শনিবার আছে, তারাপীঠে আমি থাকছি আগামী 18 তারিখ, কিন্তু আগামী এই শনিবার না, পরের শনিবারটা, সেগুলো স্কলে দেখুন লেখা আছে। আর আগামী সোমবার আমার নিজ গৃহমন্দিরে যে অমাবস্যার তিথি ধরে যে কাজ হয় সেটা হবে। সুতরাং যাদের যাদের ওই নির্দিষ্ট দিন আসার আছে, টাইম যেমন দেওয়া আছে, ওই টাইমে চলে আসবেন। কারণ কিছু কাজ আছে যেগুলো চতুর্দশীর তিথি ধরে কাজ করতে হয়, কিছু কাজ আছে অমাবস্যা তিথি ধরে করতে হয়, তাহলে সেইগুলো কিন্তু থাকবে, ঠিক আছে? সেই জন্য নির্দিষ্টভাবে ওই সোমবার 13 তারিখ রয়েছে, ওই দিনে যে যে জিনিসগুলো আনতে বলেছি সঙ্গে করে নিয়ে চলে আসবেন। ফোনে একজন এসে গেছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার স্যার। সরি, নমস্কার, বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন আপনি? আমি সোদপুর থেকে বলছি, আমার মেয়ের জন্য জানবো। মেয়ের নাম কি? মেয়ের নাম রুমা দাস। রুমা দাস মেয়ের নাম। মেয়ের ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 1983 সাল, হ্যাঁ, 8ই জুন। 8ই জুন 1983। 83। টাইমটা? আর টাইম হচ্ছে আমরা রাত্রি 2:30। রাত্রে 2:30তে জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? এই কলকাতায়। কলকাতাতে জন্ম। মেয়ের বিষয়ে জানতে চাইছেন? মেয়ের ক্ষেত্রে মেয়ের না 83তে জন্ম? দেখুন মেয়ের 83তে জন্ম, এই জন্মছকের কানেকশন অনুযায়ী লগ্ন হচ্ছে মেষ লগ্ন, মেষ রাশি, তাই তো? লগন চাঁদা। ও, মেয়ে হচ্ছে লগন চাঁদা, মায়ের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট কম হবে মেয়ের, ও, হ্যাঁ কি না? হ্যাঁ মায়ের সঙ্গে ভালো মত আছে, মতে মিল হয়? হ্যাঁ হ্যাঁ, কার স্বামীর সঙ্গে? না না, মায়ের সঙ্গে যখন বিবাহ হয়নি তখন মায়ের সঙ্গে মতের মিল ছিল, কম ছিল? ও, না না, কম ছিল। হ্যাঁ, কম ছিল তো, মাঝে মাঝে ঝগড়া বেঁধে যেত আপনাদের দুজনের। যাই হোক, এখানে দেখুন হাজবেন্ডের ক্ষেত্রে লগ্নের সপ্তমে তুম্বস্থ শনি অবস্থান করছে, সে দশমপতি, সে একাদশপতি এই জন্মছকের, এবং তার সঙ্গে সঙ্গে ওর জন্মছকের দ্বিতীয় ভাব একটা রাজ্য তৈরি করেছে। এটা কিন্তু ওর জন্মছকের লগ্নপতি এবং তার সঙ্গে সঙ্গে জন্মছকের পঞ্চমপতি দ্বিতীয় গিয়ে অবস্থান করেছে, এটাও পাওয়ারফুল। কিন্তু থার্ড হাউস
এখানে সেটাও পাওয়ারফুল রয়েছে। সেটা এই যে জায়গাটা তৈরি হয়েছে এই কম্বিনেশনটা, এবং তার সঙ্গে সঙ্গে ও জন্মছকের ভাগ্যস্থানে কেতু রয়েছে, থার্ড হাউসে রয়েছে রাহু, এটাও তুম্বস্থ। কিন্তু করা হয়েছে। মেনলি নিজের প্রতি আস্থা এবং একটা বিশ্বাস এই জায়গাটা এতটা মেয়ের মধ্যে রয়েছে, যার জন্য অন্য কারোর সঙ্গে অ্যাডজাস্ট হচ্ছে না। কি হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ। মানে স্বামীর সঙ্গে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না। মেয়ে কি করে এই মুহূর্তে? এমনি কিছু করে না গৃহবধূ। হ্যাঁ, কিছু করে না। গৃহবধূ। এর তো চাকরির যোগ ছিল, ভালো জায়গায়, আহ, ভালো জায়গা চাকরির যোগ ছিল। কিন্তু আগামী এই যে বিবাহটা হয়েছে, আপনাদের পরিচিতি জায়গার থেকে বিবাহ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আমরাই দেখেছি। আপনারা মানে আপনাদের কোনো রিলেটিভ সোর্স থেকে হয়েছে? হ্যাঁ, রিলেটিভ সত্যি। এখানে কানেকশন রয়েছে। যাই হোক, এই জায়গাগুলো দেখুন আগামী দিনে কিন্তু বিবাহিত জীবনে কিন্তু একটা অশান্তির জায়গা রয়েছে ভীষণভাবে। এখানে নেগেটিভ কানেকশনই রয়েছে, যেটা অ্যাডজাস্টমেন্ট করতে পারছে না দুজন, হ্যাঁ হ্যাঁ। দুজনের মতের মিল হচ্ছে না। আর মেয়ে মাঝে মাঝে প্রচণ্ড হারে রেগে যাচ্ছে, এবং মেয়ের এই মুহূর্তে শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না। কি বললাম বুঝতে পেরেছেন? শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না। আর বাবার শরীরের দিকেও নজর দেবেন। মঙ্গলের মহাদশা চলছে, শুক্রের অন্তর্দশা, শুক্র দশমভাবে রয়েছে জন্মছকের কানেকশন অনুযায়ী। সেই জন্য বাবার শরীর স্বাস্থ্য এবং তার সঙ্গে সঙ্গে মেয়ের মাথা ঠান্ডা রাখতে বলবেন, এবং তার শারীরিক সমস্যার ইঙ্গিত রয়েছে। এটাই মেন সমস্যা, এবং এর জন্য মাঝে মাঝে রেগে যাচ্ছে, এবং লাইফ পার্টনারের সঙ্গে তার অ্যাডজাস্ট হচ্ছে না। কি বললাম বুঝতে পারলেন? এটাই সমস্যা হচ্ছে এগুলো। হ্যাঁ, ধার দেনায় ডুবে আছে। ধার দেনার ক্ষেত্রে এখানে যেটা দেখাচ্ছে, এটা এই বছরে কিছু হবে না, সামনের বছর থেকে ধীরে ধীরে পরিবর্তন আসবে। ঠিক আছে, এই বছরে সেরকম কিছু অ্যাচিভমেন্ট নেই। আগামী বছর, কারণ এখনও হয়তো ঋণে জড়িয়ে যেতে পারে, একটা ঋণ শোধ করছে আর একটা ঋণ নিতে হচ্ছে। ঠিক আছে, হ্যাঁ, এরকম করতেই হবে ওর, কারণ ওর হাজব্যান্ডের ক্ষেত্রেও সেই সমস্যাই ওর রয়েছে। সেটার কানেকশনের কারণে এইগুলো হচ্ছে। আগামী বছর থেকে ধীরে ধীরে পরিবর্তন আসবে। ঠিক আছে, ভালো থাকুন। দেখুন, আমি বারবার বলি, কিছু কিছু জায়গা রয়েছে যেগুলো সমাধান অবশ্যই করতে হবে, না হলে সমস্যা রয়েছে। মানে একটা জিনিসের সঙ্গে আর একটা জিনিসের কম্বিনেশন কানেকশান রয়েছে। মানে দেখুন, এক একটা, মানে আমি যে বলবো সব যে খারাপ তা না, আবার সব ভালো তা না। এই যে এই চারটার ক্ষেত্রে যে জায়গাটা রয়েছে, আগামী দিনে কিন্তু মেয়ে কিন্তু নিজের ওপর ডিপেন্ড থাকার চেষ্টা করবে। আমি নিজে সব পারি এই ভাব নিয়ে ও জীবনে কিন্তু এই সংসার জীবন ত্যাগ করতে পারে। এটার কিন্তু কানেকশান কিন্তু ভীষণভাবে রয়েছে। আর যেটা নিয়ে আজকের আলোচনা করছিলাম, দেখুন এই যে নবরাত্রিতে যে মায়ের যে পুজো হয়, বা নবরাত্রিতে যে ক্রিয়াগুলো হবে প্রথম দিন, অর্থাৎ এখানে 15 তারিখ, অর্থাৎ 14 তারিখে কিন্তু বিকাল 4টের পর থেকে শুরু হবে। প্রথম যে দেবীর পুজো হবে সেখানে কিন্তু ওই দশমহাবিদ্যারই পুজো হবে, এবং এই দশমহাবিদ্যার যে প্রথম যিনি দেবী তিনি হচ্ছেন কালী, দ্বিতীয় দেবী হচ্ছেন তারা, তৃতীয় হচ্ছেন ত্রিপুরা সুন্দরী বা ষোড়শী, চতুর্থ দেবী হচ্ছেন ভুবনেশ্বরী, পঞ্চম হচ্ছে ছিন্নমস্তা, ষষ্ঠ হচ্ছে এখানে কিন্তু যেটাকে বলা হয় ষষ্ঠ দেবী হচ্ছে ছিন্নমস্তা। যে ফোনে একজন এসে গেছেন, কথা বলে নিয়ে তারপর বলছি, এত ভুল হয়ে যাবে। হ্যাঁ, নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার স্যার, হ্যাঁ, আমি কে বলছেন? বড় জাগুলিয়া থেকে বলছি, অঞ্জন সূত্রধর সম্বন্ধে জানতে চাই। অঞ্জন সূত্রধর, বড় জাগুলিয়ার থেকে বলছেন। ডেট অফ বার্থ বলুন, ডেট অফ বার্থ বলুন। 8/1/2005। 8/1 4/4/4 4/1 2005। 2005। টাইমটা দুপুর 1:50। দুপুর 1:50। হ্যাঁ। দুপুর 1:50 জন্ম হয়েছে। আর জন্ম সময়টা, জন্মস্থান বনগা। বনগাঁয় জন্ম। বনগাঁয় জন্ম হয়েছে। এখানে জন্মছকের কানেকশন অনুযায়ী লগ্ন হচ্ছে বৃষ লগ্ন, কন্যা রাশি, জানা আছে এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং চিত্রা নক্ষত্রে জন্ম। হ্যাঁ স্যার, এগুলো জানি। চিত্রা নক্ষত্রে জন্ম। এই মুহূর্তে যে কানেকশনগুলো রয়েছে ওর পড়াশোনার জায়গা, কেমন পড়াশোনার জায়গার একটু কর্ম, পড়া, হ্যাঁ পড়াশোনার জায়গাটা একটু কর্ম সম্বন্ধে।
কর্মের জায়গা ভালো আছে, কর্ম চেষ্টা করতে হবে, কেমন? আগামী দিনে কিন্তু ভালো কর্মের যোগ রয়েছে ওর। হ্যাঁ, কেমন ওর পড়াশোনা কি হবে? পড়াশোনা হবে, পড়াশোনার জায়গায় একটু এখানে কিন্তু মাকেও কিন্তু পরিশ্রম করতে হবে, এখানে যে কানেকশন রয়েছে, কেমন? এখানে মাকে যথেষ্ট পরিশ্রম করতে হবে, মাকে কিন্তু গুরুত্ব দিয়ে জায়গাটাকে দেখতে হবে সন্তানের জন্য। না হলে কিন্তু সেই জায়গাটা কিন্তু প্রতিকার প্রতিবিধান নিলেও কিন্তু সেই জায়গাটা রিকভারি হবে না। এগুলো কিন্তু মাথায় রাখবেন। আর তার সঙ্গে সঙ্গে জন্মছকের পঞ্চম ভাব কেতু রয়েছে, আর থার্ড হাউস পঞ্চম ভাবটা একটা রাজযোগ তৈরি করেছে ওর লগ্নের সাপেক্ষে। পঞ্চমে ওর রাজযোগ তৈরি হয়েছে, এটা কিন্তু গজকেশরী যোগ, সবার থাকে না। এবং এই গজকেশরী যোগটা কিন্তু খুব পাওয়ারফুল। সেই জন্য ও জীবনে একটা সময় আসবে প্রতিষ্ঠা পাবেই। এখন একটু হয়তো এলোমেলো হবে দেখবেন, কিন্তু আগামী দিনে পরিবর্তন আসবে ওর। আর তার সঙ্গে সঙ্গে মাকে কিন্তু গুরু দায়িত্ব পালন করতে হবে, মানে যথেষ্ট গুরুত্ব দিয়ে তাকে সঠিকভাবে দেখাশোনা করতে হবে। ঠিক আছে, ভালো থাকুন। বলছি স্যার, একটু কথা বলতাম। হ্যাঁ বলুন। বলছি কি, ও আপনার কাছে আমি গেছিলাম আচ্ছা আচ্ছা, বলুন। অনেকদিন আগে। আচ্ছা ও কি ডিফেন্স, ও আর পড়াশোনা বন্ধ করে দিয়েছিল, আবার পড়াশোনা চালু করেছে। আচ্ছা, ও কি হবে স্যার পড়াশোনা? পড়াশোনা হবে, এখন আমি বললাম তো পড়াশোনার জায়গা রয়েছে। ডিফেন্স লাইনে এখন যেতে চাইছে। ডিফেন্স লাইনে চেষ্টা করুন, ওর যোগ তো রয়েছে, খুব পাওয়ারফুল যোগ রয়েছে ডিফেন্সের চাকরি। ঠিক আছে, আচ্ছা, আচ্ছা। চেষ্টা করতে বলুন। আপনার কাছে আমি গেছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খুব ভালো। এমনি এগুলো নিয়ে আমি যেমন যেমন বলেছি ওইভাবে চলুন, দেখবেন ওর আবার চেঞ্জ আসবে, লাইফ চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, ভালো থাকুন, ভালো থাকুন। আচ্ছা। হ্যাঁ দেখুন, আমি বারবার বলি, দেখুন ও পড়াশোনা বন্ধ করে দিয়েছিল, আমার কাছে গেছিল, আপনার উনি নিজে মুখেই বললেন। এবং তারপরে আমি কিছু, কারণ আমি আবার বলছি, আবার আপনাদেরকে বলছি, প্রতিকার প্রতিবিধান আর গাইডলাইন, এইগুলো তিনটে জিনিস রয়েছে, এই তিনটে সঠিকভাবে মেনে চলতে হবে। গাইডলাইন একটা মারাত্মক কাজ দেয়, আপনার কখন কি হতে পারে, কিভাবে চলবেন, কি করলে আপনার অ্যাচিভমেন্ট রয়েছে, জীবন পরিবর্তন হয়ে যায় এটার জন্য। সেই জন্য এটা কিন্তু গুরুত্ব রয়েছে এবং সেইভাবে চলুন। আমি আবার বলছি, এই চারটার ক্ষেত্রে মায়ের যেমন বললাম প্রথমে কিন্তু উনি বলেননি যে আপনার আমার কাছে গেছিলাম, মায়ের এখানে গুরুত্ব নিতে হবে, মায়ের দায়িত্ব নিতে হবে। সেক্ষেত্রে কিন্তু তার সন্তান আস্তে আস্তে অ্যাচিভমেন্ট করবে। এইগুলোই তো রেমিডিয়াল সাপোর্ট, আমি তো বারবার বলি, এগুলোই তো এক ধরনের রেমেডি, এইগুলোই তো এক ধরনের গাইডলাইন, যেগুলো আপনি করলে পরে আপনি সাকসেস পাবেন। আর যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম, যে দেখুন এই যে দশমহাবিদ্যার যে পুজো, এবং সেক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট ক্রিয়ার মাধ্যমে, অর্থাৎ এই যে ভৈরবী পঞ্চম দেবী, তার পুজো হবে পঞ্চম দিনে, তারপরে ষষ্ঠ দিনে ছিন্নমস্তার পুজো হবে ষষ্ঠ দেবী দিনই, এবং সপ্তম দিনে পুজো হয় ধূমাবতীর পুজো হয়, অষ্টম দিনে পুজো হয়, অর্থাৎ দশমহাবিদ্যার অষ্টম দেবী যিনি হচ্ছেন বগলা মা। খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকটা স্টেপ। নবম হচ্ছে মা মাতঙ্গিনী, আর দশম হচ্ছে কমলা। এই দশমহাবিদ্যার পুজো হবে পুরো 10 দিন ধরে। এবং এটা এই যে যার ক্ষেত্রে শত্রু রয়েছে, যার ক্ষেত্রে বিভিন্ন আইনি সমস্যা, আইনি জটিলতার মধ্যে রয়েছেন, তার একটা সময় রয়েছে এখানে। কারোর ক্ষেত্রে দেখা গেলো এমন কিছু দুরারোগ্য অবস্থার মধ্যে পড়ে গেছেন, এমন কিছু মানে কঠিন থেকে কঠিনতম সমস্যা আপনাকে ফেলে দিয়েছে, বেরোতে পারছেন না। আর এই কঠিন থেকে কঠিনতম সমস্যা, এটা কিন্তু অতীব গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে মা ভৈরবীর পুজো করলে, মা ভৈরবীর ক্রিয়া। এবং সেটা এই সময়ের মধ্যে আপনি যত রকমের জটিল সমস্যা, মা ভৈরবী কিন্তু অত্যাধিক গুরুত্বপূর্ণ দশমহাবিদ্যার। এবং সেক্ষেত্রে কিন্তু সেই রাত দিন অবস্থা হয়ে যায়, সেই জায়গাগুলো কিন্তু রয়েছে। সুতরাং এই যে সময় চলছে, এই সময়গুলোকে কাজে লাগাবেন। আর তার সঙ্গে সঙ্গে যে এই অমাবস্যা তিথি যেখান থেকে শুরু হবে এই নবরাত্রি, এই অমাবস্যাটা আরও গুরুত্বপূর্ণ, একদম চতুর্দশীর থেকে শুরু হবে। চতুর্দশী, তারপরে অমাবস্যা, তারপরেই এই গুপ্ত নবরাত্রি শুরু হয়ে যাবে। প্রত্যেকটা ক্ষণ, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা কিন্তু নির্দিষ্ট যে কানেকশন আপনার জীবনের পরিবর্তন আনতে পারে, কঠিন থেকে কঠিনতম সমস্যার সমাধান পাওয়া যায়। ফোনে আরেকজন এসে গেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি ঘাটাল থেকে বলছি। ঘাটাল থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? নাতনির বিষয়ে জানবেন, বলুন নাম কি? সময় কিন্তু খুব কম, তাড়াতাড়ি বলুন।
2014 সাল হ্যাঁ। 9 মার্চ 9ই মার্চ। মার্চ বিকেল 5টা 45 46। আচ্ছা আবার বলুন, ডেটটা বলুন আবার। 2014 সাল 9 মার্চ বিকেল 9ই মার্চ 5:43 2014। আর টাইমটা এবার বলুন। বিকেল 5:43 5টা 43 মিনিটে জন্ম হয়েছে। আর জন্মস্থান কোথায় ছিল? ঘাটালে। ঘাটালে জন্ম। এখানে দেখুন নাতনির বিষয়ে আপনি যেগুলো জানছেন, লগ্ন তো সিংহ লগ্ন, মিথুন রাশি, আর মৃগশিরা নক্ষত্রে জন্ম। এই চারটাতেও গজকেশরী যোগ, যেমন আগেরটাই বললাম এটাও রয়েছে গজকেশরী যোগ। আর এই গজকেশরী যোগটা হয়েছে একাদশ স্থানে। এই একাদশ স্থানে গজকেশরী যোগ, এটা কিন্তু যথেষ্ট পাওয়ারফুল। এবং এর জন্মছকের এই কানেকশন অনুযায়ী এই মানে এই জাতিকা জীবনের একটা সময় আসবে, সেটা হচ্ছে অনেক দূরবর্তী জায়গায় কিন্তু পৌঁছাবে, দূরবর্তী স্থানে থাকবে, অর্থাৎ বিদেশ পর্যন্ত যেতে পারে। এবং সেখানে গিয়ে ওর জীবনের উন্নতিও হবে, নির্দিষ্টভাবে কিছু কাজের মধ্যেও থাকতে পারে। কিন্তু কিন্তু এখানে আমি আবার বলছি, যেমন বাধা, যেগুলো সমস্যা রয়েছে তার প্রতিকার করতে হবে। এখানে সমস্যাটা যেখানে রয়েছে, এই মেয়ের মাঝে মধ্যে শারীরিক সমস্যা প্রবল রয়েছে, শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যে সমস্যা হবে। এখন বয়স হচ্ছে ওর কত, 12 থেকে 13 বছর। 12 বছর। হ্যাঁ, ওর শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা। সেই জন্য ছোটোর থেকে, এখন থেকে রিচ খাবার কম খেতে বলবেন। এবং তার সঙ্গে সঙ্গে দেখবেন যে, হ্যাঁ বলুন। আর পড়াশোনার কথা একটু জানতে চাইছি। তো বলবো, তো এইবার তো বলবো, প্রত্যেকটা স্টেপ পড়া আছে তো। হ্যাঁ, শরীর স্বাস্থ্যটা মেন। শরীর স্বাস্থ্য ভালো না থাকলে আর কিছুই শরীর তো খারাপ করতে হয়, পারবে। ঠিকই বলছো। হ্যাঁ, শরীর স্বাস্থ্য ভালো না থাকলে তো কিছু হয় না। এবং শরীর ঠিক থাকে না, ঠিকই হ্যাঁ বলছো। হ্যাঁ, ওর জন্মছকের একটা কানেকশন রয়েছে নেগেটিভ, যেটা পড়াশোনা নিয়ে এবার জানতে চাইছেন। ওর কিন্তু 1 বছরের এয়ার লস আছে। পড়াশোনার মনোযোগটাকে ওকে বাড়াতে হবে, পড়াশোনায় মনোযোগ নেই। একদম নেই, ঠিক আপনাদের বলেছো। পরিবেশ, যত জায়গা পরিবেশ, মানে এই বাড়ির যে পরিবেশটা পড়াশোনার ঠিক উপযুক্ত না। হ্যাঁ, বুঝতে পারলেন কি বললাম? হ্যাঁ, ঠিক ও বলেছো। যেখানে থাকে, যেখানে পড়াশোনা করে, যে বাড়িতে, সেই বাড়ির পরিবেশটা উপযুক্ত না ওর পরিবেশ পড়াশোনার ক্ষেত্রে। ওইটা একটা সমস্যা বড় রকমের রয়েছে। এবং এর জন্য ওর রেজাল্ট ভালো হচ্ছে না বা পড়াশোনায় মনোযোগ নেই। একদম নেই। এটাই মেন সমস্যা হয়ে গেছে ওর জন্মছকের। এবং এটা দেখবেন ও যখন রেগে যায় খুব সাংঘাতিক হয়ে যায়। এখন আস্তে 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 এগুলো বুঝতে পারবেন, যত বয়স বাড়বে তত এগুলো বাড়বে। সেজন্য যত সম্ভব তাড়াতাড়ি, কারণ ওর ক্ষেত্রে রয়েছে ছন্নছাড়া দোষ বা অঙ্গার দোষ রয়েছে। এবং এই অঙ্গার যোগটা কোথায় হয়েছে? বায়ু রাশিতে। সুতরাং আগুন থেকে সাবধান এই সকল জাতক জাতিকা। আগুনের থেকে সাবধান, এবং বাইক থেকে সাবধান, রাস্তায় চলাচলের ক্ষেত্রেও সাবধান। কারণ এর 3rd হাউসের কানেকশন, যেটা কিন্তু বিভিন্ন এখানে ভ্রমণের ইঙ্গিতগুলো দেয়। তাহলে সেই জায়গাগুলোর থেকে নিজেকে সতর্ক থাকতে হবে। এবং এর সঙ্গে সঙ্গে জন্মছকের কিন্তু ওর আরেকটা জায়গা ভীষণভাবে দিচ্ছে, সেটা হচ্ছে ওর জন্মছকের কিছু বন্ধু বান্ধব আগামী দিনে তৈরি হবে, যেটা ওর জীবনের চরম বিপর্যয় নিয়ে আসতে পারে, যার কারণে ওর নেশা পর্যন্ত যুক্ত হয়ে যেতে পারে। ঠিক আছে? সেই জন্য বন্ধু বান্ধবের জায়গাগুলোকেও কিন্তু চেক করে চলতে বলবেন ওর মাকে। ঠিক আছে? ভালো থাকবেন। আর এটার প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন যত তাড়াতাড়ি সম্ভব। ওর ক্ষেত্রে আচ্ছা, ও কিছু, যেখানে থাকে পড়াশোনা করে, ওই জায়গাটা পাল্টে দিলে কি পড়াশোনা হ্যাঁ ভালো হবে? একদম একদম নিশ্চয়ই ভালো থাকবে। ঠিক আছে? ভালো থাকুন, ভালো থাকুন। আর এই যে যেটা বললাম, ওর ক্ষেত্রে অঙ্গার যোগ রয়েছে, প্রতিকার করে নেবেন। ভালো থাকুন। আর সময় একদম নেই। সকলে আগামী দিনগুলো প্রত্যেকের যাতে শুভ হোক, এই শুভকামনা রইল। সকলে খুব ভালো থাকবেন। নমস্কার।